প্রত্যেকদিন এই সেন্টারে খিচুড়ি আমরা ছেলেপেলেকে খাওয়াই, কিন্তু অনেকদিনই প্রায় নোংরা থাকে, খিচুড়িতে পোকা থাকে, কেন্ডাও থাকে। আজকে যে এই ধরনের জিনিসটা সাপ জাতীয় জিনিস, এটা যদি বাচ্চারা খায় তো বাচ্চারা কি বাঁচবে? জিনিসটাকে বিষাক্ত জিনিসটাকে আপনারা বলেন। প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করে এটার জন্য বলতে গেলে আমাদেরকে একটু দেরি হলে খিচুড়ি দেয় না। একদিন শিশুদের মিড ডে মিলে দুমুখো সাপ, খাবার খেয়ে অসুস্থ প্রায় 6 থেকে 8 জন শিশু। ব্যাপক চাঞ্চল্য বহরমপুরের হাতিনগর এলাকায়। বহরমপুর থানার অন্তর্গত হিকমপুর আইসিডিএস সেন্টারে মিড ডে মিল খাবারের মধ্যে দুমুখো সাপ। সেই খেয়ে বেশ কয়েকজন শিশু অসুস্থ বোধ করলে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে আইসিডিএস সেন্টারে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বহরমপুর থানার পুলিশ। এলাকার স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন এই বিষয়ে আসুন শুনবো। আমাদের খাবার নিয়ে এখানে যত পরিমাণে বাচ্চা টাচ্চা আসে এদের যত্ন সহকারে খাবারটা রান্না হয় না। এরা চাল ডাল কিছুই ঝাড়াঝাড়ি করে না। এরা ওই সরকার থেকে যে মাল মেটেরিয়াল আসে যেইভাবে আসে সেইভাবেই রান্না চাপিয়ে দেয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের বিক্ষোভ। এতে যেসব বাচ্চাগুলা যেসব খাবার খেয়েছে, খাবার খেয়ে যদি অসুস্থ হয়, বিকাল হতে হতে যদি এর কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কিন্তু এর এই ঘরটার সব জ্বালিয়ে দিব। মাস্টার দিদিমণিদেরকে সবাইকে জ্বালিয়ে দিব। খাবার কিছু পাওয়া গেছে। প্রত্যেকদিন এই সেন্টারে খিচুড়ি আমরা ছেলেপেলেকে খাওয়াই, কিন্তু অনেকদিনই প্রায় নোংরা থাকে, খিচুড়িতে পোকা থাকে, কেন্ডাও থাকে। আজকে যে এই ধরনের জিনিসটা সাপ জাতীয় জিনিস, এটা যদি বাচ্চারা খায় তো বাচ্চারা কি বাঁচবে? জিনিসটাকে বিষাক্ত জিনিসটাকে আপনারা বলেন। প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করে এটার জন্য বলতে গেলে। হ্যাঁ, হিকমপুর নতুন পাড়াতে একটা আইসিডিএস সেন্টার আছে, ওখানে আমি গিয়েছিলামও। তো কেঁচোর মতোই ঠিক 3.5 ইঞ্চি মতো লম্বা একটা সাপের মতো একটা মানে দেখতে পাওয়া গেছে। আর খাবারটাও খুবই নিম্নমানের ছিল। এলাকার মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। এই নিয়ে কোথাও কোনো অভিযোগ করা হয়েছে? এর বিরুদ্ধে কোনো অ্যাকশন? ওই মহিলা আমাদের 4th স্যাটারডে অর্থাৎ মাসের শেষ শনিবারে যে আইসিডিএস সেন্টারের দিদিমণিদেরকে নিয়ে পঞ্চায়েত বিল্ডিংয়ে যে মিটিং হয়, সেই মিটিংয়ে 2 বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং পঞ্চায়েতের তরফ থেকে আমি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম বিল্ডিং পরিদর্শনের জন্য। এবং বিল্ডিং দেখতে গিয়েছিল, দেখে ইঞ্জিনিয়ার সাহেব বলে এসেছিল বিল্ডিং ঠিক আছে, আপনি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখবেন, একটু মানে যা হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলে এসেছিল। তো উনি বলেছিল যে আমার পায়ে অপারেশন হয়েছে, আমি আমার হেল্পারকে বলেছি উনি করে দিবে, কিন্তু এখন গিয়ে দেখছি ইঞ্জিনিয়ারের কথাও শুনিনি বা করেনি। ওনার বিরুদ্ধে আমি জয়েন্ট বিডিওকে জানিয়েছি, জয়েন্ট বিডিও আছেন, এসছেন ওখানে এবং পুলিশ প্রশাসনও এসছেন। তাদের কাছে আমি মৌখিক ওনার যেটা ব্যবস্থা নেওয়ার কথা সেটা আমি জানিয়েছি। এখন আমাদের যারা কর্তৃপক্ষ আছে, বিডিও, এসডিও, ডিএম, তারা ব্যবস্থা নেবে নিশ্চয়ই।